আসসালামু আলাইকুম। ফোনে প্রায়ই এমন দেখা যায় যে আমাদের ফোনে ছবি বা ভিডিও তেমন কোনো তথ্য নেই, অথচ আমাদের ফোনের মেমোরি ফুল দেখায়। বিশেষত যারা নতুন ফোন কেনে, নতুন ফোন কিনে দেখা যাচ্ছে ছবি বা ভিডিও বিভিন্ন কিছু লোড করে কিছুদিন পর সেটা ডিলিট করে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ছবি বা ভিডিও ডিলিট হওয়া সত্ত্বেও ফোন মেমোরি ফুল লোড দেখায়। তো আমার মনে হয় কম বেশি সবাই এই সমস্যার শিকার হয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এক্ষেত্রে আমরা প্রথমে যাব হলো আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। এই যে আমার ফোনের ফাইল ম্যানেজারে টাচ করছি। এই জায়গা দেখুন রিসাইকেল বিন নামক একটা অপশন আছে। তো এই রিসাইকেল বিন আমার অবশ্য যদিও 0 দেখাচ্ছে, তো আপনাদের নাও দেখাতে পারে, কারণ আমি কয়েকদিন আগে রিসাইকেল বিন পরিষ্কার করেছি। এইখান থেকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা ফোনের গ্যালারি বা বিভিন্ন অপশন থেকে যে কোনো তথ্য যখন ডিলিট করি, সেই ডিলিটকৃত তথ্য এসে রিসাইকেল বিনে জমা হয়। উদাহরণ হিসেবে একটা দেখাচ্ছি, চলুন গ্যালারিতে যাই। তারপর আমি এই তথ্যটা ডিলিট করব। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে এবার চলুন দেখি রিসাইকেল বিনে যাই, অর্থাৎ এই যে ফাইল ম্যানেজার, এই যে গ্যালারি দেখতে পাচ্ছেন রিসাইকেল বিনের, এই গ্যালারিতে টাচ করি। এই যে দেখুন আমার সেই তথ্যটা এখানে চলে আসছে, অর্থাৎ আমি গ্যালারি থেকে ডিলিট করেছি, তারপরে যে রিসাইকেল বিনে এসে জমা হয়েছে। এখন রিসাইকেল বিন থেকে যদি এটাকে আমি ডিলিট করি, তবেই গিয়ে এটা মেমোরি থেকে খালি দেখাবে। তেমন এটাকে ডিলিট করার জন্য প্রথমে যে ডান পাশে কর্নারে দেখুন যে এমটি নামক একটা অপশন আছে, এরপরে হলো তো এটাকে এখন এখান থেকে ডিলিট করার জন্য দেখুন ডান কর্নারের উপরে এমটি নামক একটা অপশন আছে। তো এই এমটি অপশনে টাচ করি। এবার নিচে আছে দেখুন এমটি রিসাইকেল বিন, এই এমটি রিসাইকেল বিনে টাচ করি। এইভাবে আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজার থেকে রিসাইকেল বিনের যাবতীয় তথ্য ডিলিট করে দিই। তো এইখান থেকে বের হয়ে আমরা যাব হলো ফোনের সেটিংসে। এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে টাচ করি। এবার এই পরে ডান কর্নারে সার্চ যে অপশন আছে, সার্চ অপশনে লিখবো মেমোরি। মেমোরি লিখে সার্চ অপশনে সার্চ, এই যে দেখুন মেমোরি লেখা আসছে, এই মেমোরি লেখার উপর টাচ করি। এই যে দেখুন এখানে ক্লিন নাও অপশন আছে, এই ক্লিন নয় 591 এমবি দেখা, অর্থাৎ এই 591 এমবি আমাদের অপ্রয়োজনীয় ডেটা। তো আমাকে এই অপ্রয়োজনীয় ডেটা আমার ফোন থেকে রিমুভ করতে হলে ক্লিন না হয় টাচ করতে হবে। তো আমি ক্লিন না হয় টাচ একটু অপেক্ষা করি। এই যে দেখুন ক্লিন হচ্ছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে আমরা আবার ফোনের সেটিংসে যাব। তো এই যে আমার ফোনের সেটিংসে টাচ করি। এখানে অ্যাপস নামক একটি অপশন আছে, কারো কারো ফোনের অ্যাপস ম্যানেজার নামও থাকতে পারে। তো আমার ফোনে অ্যাপ নামে আছে, এই যে দেখুন এই যে অ্যাপ। তো এই অ্যাপস এর উপর টাচ করি। এখন এই যে এখানে আমার এই ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করছে। তো আমি আপনাদের দেখাচ্ছি। এই যে যেমন আমার হলো মিট নামক একটি অ্যাপস আছে, মিট অ্যাপস এর উপর টাচ করি। এবারে মিট অ্যাপস এর এই ইন্টারফেসের নিচে দেখবেন যে স্টোরেজ নামক একটি অপশন আছে, এই স্টোরেজে টাচ। এবার দেখুন একটা বিষয়, আমার এই ফোনের এই মিট অপশনের মূলত এমবি হলো 94.98 এমবি, কিন্তু এটা দেখাচ্ছে 101 এমবি, অর্থাৎ আমার 7 এমবি বেশি দেখাচ্ছে। তাহলে এই 7 এমবি হচ্ছে আমার অপ্রয়োজনীয় এমবি। তো এটাকে আমার রিমুভ করতে হবে। রিমুভ করতে হলে ক্লিয়ার ডাটাতে টাচ করতে হবে। তো আমি ক্লিয়ার ডাটাতে টাচ করেছি, এবার ওকেতে টাচ করি। এই দেখুন আমার মিট অপশনের যে মূল এমবি ছিল 94.94, সেটা নিচে এসে টোটালে দেখাচ্ছে 94.94। এখান থেকে বের হয়ে যায়, আমি আরেকটি অ্যাপসে যাই। এবার আমরা পিক্সেল অ্যাপ অ্যাপসটি দেখি। এই যে পিক্সেল অ্যাপ অ্যাপসের ইন্টারফেসে আসি, স্টোরেজে টাচ করি। স্টোরেজে টাচ করার পরে দেখুন যেখানে অ্যাপ, এই পিক্সেল অ্যাপ অ্যাপসটির মূলত জায়গা হলো 47.95 এমবি, কিন্তু এটা আছে কতটা জায়গা নিয়ে, 111 এমবি জায়গা নিয়ে আছে, অর্থাৎ এটা কম বেশি 60-65 এমবি এক্সট্রা জায়গা নিয়ে আছে। তো আমার এটা এই 60-65 এমবি যে এক্সট্রা জায়গা নিয়ে আছে, এটাকে দূর করতে হলে এই যে নিচে দেখুন ক্লিয়ার ডাটার উপর টাচ করি। এবার এই খেয়াল করে দেখুন উপরে 47.92 এমবি আছে, নিচে 47.92। আমরা এবার এই যে ক্যালেন্ডার অপশনে যাই। ক্যালেন্ডার অপশন থেকে স্টোরেজে টাচ করি। দেখুন এটা আমার 23.51 এমবি আছে, কিন্তু এটা টোটালে যে 23.80 এমবি আছে, অর্থাৎ মাত্র
কয়েক এমবি বেশি আছে। যাক, এটা কারো কারো ক্ষেত্রে অনেক বেশি থাকে, তো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। তো এইভাবে এটাকে এখানে যে কয়েক এমবি এক্সট্রা আছে সেটাকে রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, নিচে ক্লিয়ার ডাটাতে টাচ করতে হবে। ক্লিয়ার ডাটাতে টাচ করলে দেখেন উপরে যা অর্থাৎ 23.51 এমবি, নিচেও 23.51 এমবি আছে। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখানোর প্রসেসের মাধ্যমে চেষ্টা করলে আপনাদের ফোনকে অত্যন্ত গতিশীল, কখনো হ্যাং হবে না বা স্লো হবে না। তো আপনারা আমার ভিডিওতে দেখানোর প্রসেসের চেষ্টা করুন এবং আপনাদের ফোনকে করুন গতিশীল। তো আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।